আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু প্রভাস ডেইলি ব্লগ। কেমন আছেন সবাই? ব্লগ 1-এ আপনাদের সবাইকে স্বাগতম। আমি ছুটির দিন মানে আজকে শুক্রবার, এই দিনটা আমি কিভাবে স্পেন্ড করি সেটা নিয়ে থাকছে আজকের আমার এই সম্পূর্ণ ব্লগটি। সো শেষ পর্যন্ত দেখুন এবং আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। শুক্রবার মানেই আমার কাছে আসলে ঈদের দিন। ঘুম থেকে উঠেই আমি প্রথমে যেটা করি সেটা হচ্ছে আমার যে ইনডোর গার্ডেনটা আছে বা আমি আমার বারান্দায় যেভাবে করে গার্ডেনিং করি সেখানে আগে চলে আসি এবং এসে আগে হচ্ছে আমার ফুল গাছগুলোর বা আমার যে অন্যান্য লতাপাতা গাছগুলো আছে এগুলোর একটু যত্নার্থী করি। তো আপনাদের সুবিধার্থে আমি একটু বলে দিই, সেটা হচ্ছে যে আমি ইউটিউব চ্যানেলটা একদমই নতুন খুলেছি। আমার ফেসবুক একটা পেজ আছে এবং এই পেজটাই মূলত আমি প্রায় 1.5 বছর যাবৎ চালাচ্ছি। আর ইউটিউব চ্যানেলটা আমি খুলেছি খুবই রিসেন্ট। সো আমার এখানে হয়তো বা আমি ম্যাক্সিমাম ভিডিও এখন পর্যন্ত যেগুলো আপলোড করেছি সবগুলোই হচ্ছে আমার ফেসবুক পেজের রেশিও অনুযায়ী লম্বালম্বি ভিডিওগুলো। সো কেউ আমার এই চ্যানেলটিকে একদমই ফেক মনে করে ভুল বুঝবেন না। আজকের ভিডিওটি দিয়েই হচ্ছে আমি প্রথমবারের মতন আমার ইউটিউব রেশিওতে ভিডিও আপলোড করলাম আপনাদের জন্য। আশা করি আপনারা আমার ইউটিউব চ্যানেলটির পাশে থাকবেন এবং আমার ব্লগগুলোকে সাপোর্ট করবেন। আশা করি আমি আমার ফেসবুক পেজের ব্লগ দিয়ে যেরকম আমার ফেসবুকের বন্ধুদেরকে কিছুটা হলেও ভালো কিছু ব্লগ উপহার দিতে পেরেছি, হোপফুলি ইউটিউবে আপনাদের সবাইকেই আমি ইনশাল্লাহ অনেক ভালো কিছু উপহার দিব। যাই হোক, এই পর্যায়ে হচ্ছে আমি যেটা করি সেটা হচ্ছে আমার গার্ডেনিংয়ের কাজ শেষ করে এরপরে চলে আসি আমি একটা ড্রিঙ্কস খাই সকালে উঠে সেরে সেটা খাওয়ার জন্য। আর এই ড্রিঙ্কসটা আমি কিভাবে মেক করি ইনশাল্লাহ আমার নেক্সট ব্লগে সেটা পেয়ে যাবেন। বাট পরের দিন সকালে উঠে আমি যেটা করি আর কি, যে রাতে এটাকে আমি ভিজিয়ে রাখি এভাবে, আর সকালে উঠে আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এরপরে হচ্ছে খাই। আর এটা হচ্ছে মূলত জিরা পানি। জিরা পানিটার অনেক 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 উপকার আছে এবং আমি একদমই সকালে উঠে খালি পেটে এই জিরা পানিটা খেয়ে থাকি এবং এটা আমি প্রায় অনেক দিন যাবতই খাই। আর এটাতে কিন্তু অনেক 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 বেনিফিটস রয়েছেন। যারা যারা এটা খান তারা কিন্তু অবশ্যই জেনে থাকবেন এটার উপকারিতাগুলো সম্পর্কে। সকালে উঠে খালি পেটে যদি একটু জিরা পানি খাওয়া যায় এটার অনেক বেনিফিটস রয়েছে। যেমন আপনার কিন্তু এটা ওজন কমাতে এবং সেই সাথে গ্যাসের সমস্যা যাদের আছে সেটা দূর করতে কিন্তু এই জিরা পানি অনেক বেশি উপকারী। অতিরিক্ত চর্বি বা ওজন নিয়ন্ত্রণে কিন্তু এই জিরা পানিটা অনেক বেশি হেল্প করবে এবং খাবার ডাইজেস্ট হতেও কিন্তু এই জিরা পানি আপনাকে অনেক বেশি হেল্প করবে। সো আমি আসলে আমার সকালের রুটিনে সকাল সকাল উঠে আমি আগে একদমই খালি পেটে এই জিরা পানিটা খেয়ে থাকি। আপনারা চাইলে এই কাজটা করতে পারেন এবং এটা কিন্তু অনেক বেশি হেল্পফুল। অফ ডে মানেই আমার কাছে একদম রিল্যাক্সিং, আর যার জন্য আমি কিন্তু একদম রিল্যাক্সে সব কিছু করে থাকি সেদিন সকালে। আর এটাতে আমার একদমই কষ্ট হয় না, কাজ সকাল সকাল যখন আমার অন্য দিন সকালের ডিউটি থাকে সে সময় যেটা হয় যে একদম দৌড়ের উপরে আমার সব কিছু করতে হয়, বাট অফ ডেগুলোতে একদম রিল্যাক্সভাবে কাজ করা যায় এবং খুবই বেশি ভালো লাগে। যাই হোক, দেখুন আমার জিরা পানিটা কিন্তু আমি ছেঁকে নিলাম এবং ছাঁকনিতে ছাকার পরে দেখুন এটার কালারটা কিছুটা এরকম এসেছে। সো আমার মর্নিং ড্রিঙ্ক একদমই প্রস্তুত। এ পর্যায়ে কিন্তু আমি এটা খেয়ে নিব একদমই খালি পেটে। আপনারাও চাইলে কিন্তু এটা খেতে পারেন এবং এটা কিন্তু অনেক বেশি হেল্পফুল, আমি বারবার বলছি। এনিওয়েজ, এরপরে কিন্তু আমার খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে আমি সেই ছেঁকে রাখা জিরাটাকে কিন্তু ফেলবো না, এটাকে আমি একদমই সম্পূর্ণরূপে পানি ঝরিয়ে এরপরে কিন্তু আমি নর্মালি এটাকে রোদ্রে দিয়ে শুকিয়ে নিই এবং এরপরে কিন্তু আমি এটাকে ব্লেন্ড করে যখন জিরা মশলা যে বানাই সে মশলা আমি বানিয়ে নিই। আপনারাও চাইলে এটা করতে পারেন। এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে সকালের নাস্তা বানানোর কাজ, যেটা আমাদের প্রত্যেক গৃহিণীদেরকেই করতেই হয়। আমি রুটি ভাজবো, সকালের নাস্তা আমি রুটিটাই রাখি। আর রুটি আমি আগের দিনই হচ্ছে ফ্রোজেন করে রাখি একসাথে বেশি করে বানিয়ে, যাতে করে সকালে করে আমার আর কোনো ধরনের প্রেশার নিতে না হয়, কারণ সকালে আমাদের এতটা সময় থাকে না আসলে। তো যাই হোক, এর ভিতরে আমি কিন্তু হচ্ছে রাত্রের জন্য বা দুপুরের জন্য হচ্ছে আমি একটু গরুর গোশত ভিজিয়ে রাখলাম, সেটা আমি রান্না করব। আর এদিকে রুটিটা একটু ভেজে ফেলবো। আর রুটির সাথে খাওয়ার জন্য একটু রাজহাঁসের মাংস রয়েছে আর সেই সাথে ভুড়ি আছে। সো এগুলোই আমি একটু গরম করব। আমার মা হচ্ছে গতকালকে রাত্রে পাঠিয়েছিল আমাদের খাওয়ার জন্য, যার জন্য সেগুলোই অনেকটা খেয়ে সেরেও অনেকটুকু রয়ে গিয়েছে। তো সেগুলোই হচ্ছে আমি চিন্তা করলাম যে রুটি দিয়ে খাওয়া যাবে। যাই হোক, রুটি ভাজতে ভাজতে এদিকে কিন্তু আমার ছোট্ট একটা পুচু আছে যেটাকে আমি সব সময় খাবার টাবার দিয়ে থাকি এবং সে আমার অনেক বেশি ভক্ত। আমি যখনই এই ছোট্ট অ্যাকোয়ারিয়ামটার কাছে আসি তখনই সে এই কর্নারে চলে আসে
অ্যাকোয়ারিয়ামটার, এবং এসে সেরে সে বারবার খালি মানে আমাকে দেখলেই নাড়াচাড়া করে এবং বুঝায় যে আমাকে খাবার দাও, কাজ আমি তাকে সবসময় খাবার দিই, সো আমাকে চিনে ফেলেছে। তো যাই হোক, ওদের এই ছোট্ট ছোট করে ছোট্ট ছোট মুখ দিয়ে খাওয়াগুলো কিন্তু দেখতে অনেক বেশি কিউট লাগে। যাদের বাসায় এরকম ছোট ছোট কিউট কিউট মাছ বা অন্য যে কোনো ধরনের জীবজন্তু আছে তারা কিন্তু জেনে থাকবেন। এনিওয়েজ, আমি এদিকে রুটি ভাজা শুরু করে দিয়েছি। আর রুটি আমি সবসময় নর্মালি এভাবে করে ভাজতেই পছন্দ করি। আমি বিয়ের পরপর আমার শাশুড়িকে দেখতাম, সে সবসময় এভাবে করে রুটি একদম চেপে 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 দীর্ঘ সময় ধরে ভাজতো। এতে করে সম্পূর্ণ সব জায়গায় নাকি ভাজা হয় ভালো, এবং আসলেই কিন্তু তাই। আমিও এভাবে করেই নর্মালি রুটি ভাজি। আর ওই যে আমার আম্মু ভুড়ি ভাজি পাঠিয়েছিল, সেটা হচ্ছে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। আর ভুড়ি ভাজি কিন্তু এরকম মুচমুচা হলেই বেশি মজা লাগে। তো যাই হোক, আর সেই সাথে হচ্ছে আমার মা যে পাঠিয়েছিল হচ্ছে রাজহাঁসের মাংস, সেটা হচ্ছে একটু গরম করে নিলাম। তো সব কিছু করার পরে আমার ব্রেকফাস্ট কিন্তু একদমই প্রস্তুত। এবারে হচ্ছে খাবার দেওয়ার পালা। সো আমার হাজবেন্ডকে হচ্ছে খাবার নাস্তা এবার পরিবেশন করব। আর হ্যাঁ, আমার ফেসবুক যে পেজটি আছে সেই পেজের লিঙ্ক কিন্তু অবশ্যই আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা চাইলে সেখানে গিয়ে আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার পেজে ফলো দিয়ে পাশে থাকতে পারেন। আর আমার আজকের এই প্রথম ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে ইউটিউবে অবশ্যই কিন্তু সবাই কমেন্টসে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।